এমনি শুনি। আজমাইন ভাই, আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ বলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। দুবার ইয়া বললেন কেন? এটা তো বুঝি নাই। দুবার ইয়া বললেন কেন? ইয়া ইয়া কেন বললেন? এটা তো আরবির হরফ, উর্দু তো না। আপনি একবারই ইয়া বলবেন। হামজা জি। ইয়া। হামজা, ইয়া। জি। এবার আব্দুল গাফফার ভাই, বলুন আরবির হরফ কয়টি? আব্দুল গাফফার ভাই। জি, 29টি। আর মাখরাজ কয়টি? 17টি। তাহলে আপনি আরবির 29টি হরফ আলিফ থেকে একেবারে ইয়া পর্যন্ত মাখরাজ সহকারে বিশুদ্ধ উচ্চারণ করে আমাদেরকে শোনান। আচ্ছা, মানে আরবি হরফগুলো শুধু উচ্চারণ করলেই তো হচ্ছে। জি 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 জি, আপনি শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবির 29টি হরফ বিশুদ্ধ করে মাখরাজ সহকারে উচ্চারণ করেন, যেভাবে আজমাইন ভাই করলো ওইভাবে। আচ্ছা আচ্ছা। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, লাল, র, জা, সিন, শিন, সাদ, ওয়াদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাপ, লাম, মিম, নুন, ওয়াও, হা, লাম, আহ, হামজা, ইয়া। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। তবে প্রত্যেকটা হরফের যে নির্ধারিত নির্দিষ্ট যে মাদের সাথে মানে টান আছে, টান সবগুলোর টান, জি টান জি জি। কিন্তু ঠিক হয়নি আপনার। ঠিক হ্যাঁ, হয়নি। জি জি। আজমাইন ভাইয়ের কিছুটা ঠিক ছিল, কিন্তু আপনার টানের। আমি দ্রুত হয়ে গেছে, আমার বলা জি জি দ্রুত জি। হয়ে গেছে। আচ্ছা, ওটা ওটা আমাদের একটা শিক্ষা হচ্ছে। জি জি, গ্রুপিং না ঠিক আছে। গ্রুপিং। আমাদের আমাদের যখন আমরা যখন বলবো এই যে আপনি একটু ধরাই দিলেন, এরকম যেটাই হোক, যতই মাইনর হোক না কেন, আপনি ফিডব্যাক দিবেন, তাহলে এটা আমরা আরো এটাকে মানে টুইনিং করতে পারবো, বা আরো জি আমরা জি এটাকে জি। পরিপূর্ণভাবে শুদ্ধ করতে পারবো। তাহলে হাফিজুর রহমান ভাই, এবার আপনি বলেন তো 29টা হরফ শুনি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, জদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাপ, লাম, মিম, নুন,
ওয়াও, হা, হামজা, ইয়া। আলহামদুলিল্লাহ, আপনার আরবির 29টা হরফের মাদগুলো ঠিক হয় নাই, মানে মানে টানগুলো আরো টানতে হবে জি, যে যে হরফে। একটা জিনিস মনে রাখতে হবে যে আরবির 29টা হরফের মধ্যে 2টা হরফ আছে কোনো টান হবে না, তা হচ্ছে আলিফ, হামজা, হামজা। আলিফ হাম, আর হামজা, এই দুইটাতে কোনো টান হবে না। বাকি আলিফ, 12টি হরফ আছে, যে 12টি হরফে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন বা, তা, থা, হা, খ, র, জা, ফা, হা, ইয়া। এই 12টি হরফে এক আলিফ পরিমাণ টানতে হবে। আর বাকি 15টি হরফ আছে, যে হরফগুলো 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন জিম, দাল, জাল। বোঝা যাচ্ছে? জি ভাই, সিন, শিন, صاد, ضاد, عين, غين, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। বুঝতে পারলেন? জি ভাই, তাহলে আরবির 29টা হরফ 29 ধরনের উচ্চারণ হয়। এর মধ্যে 2টি হরফ আছে, যে 2টা হরফে কোনো প্রকারের কোনো টান হয় না, দীর্ঘ হয় না, টান লম্বা হবে হয় না। না। হামজা আর আলিফ। আলিফ, আলিফ, হামজা, কোনো টান জি, হবে না। আর 12টি হরফে এক আলিফ পরিমাণ টান হবে। আর 15টি হরফে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। তো এখানে আজমাইন ভাইয়ের মোটামুটি টান ঠিক ছিল, আব্দুল গাফফার ভাইয়ের কিছু হরফের টান ঠিক হয় নাই, হাফিজুর ভাইয়ের কিছু হরফের টান ঠিক হয় নাই। এবার বলেন মনিরুল ইসলাম ভাই, আলিফ থেকে ইয়ে পর্যন্ত। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, জদ, ক, জ, ইম, গ, ইম, সা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আপনার ব্যালেন্স এবং সাধ্য মোতাবেক যতটুকু বলেছেন ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে আপনার যেগুলো মিস্টেক হচ্ছে, ভুল হচ্ছে, সেগুলো থেকে আমরা যারা বুঝতে পারছি যে কোথায় কোথায় ভুল হচ্ছে, সেখান থেকে আমরা সতর্ক হব। এরপরে জি, ইনশাআল্লাহ। জি, এরপরে মোহাম্মদ ওমর ফারুক ভাই, আপনি বলেন 29টি হরফ। আলিফ, থামেন থামেন, আপনি আলিফ বলে টান দিলেন কেন? এটা ভুল হয়ে গেছে ভাই। আচ্ছা, আবার বলেন। আলিফ, এইভাবে না, তাই না? তারপর। আলিফ, হুম। বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম,
মিম নুন ওয়াও হা হামজা ইয়া